তো তুফানের ধামাকাভাবে কিন্তু মোটামুটি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে এবং আমি কিন্তু এর আগের ভিডিও তে আমি কিন্তু অনেকগুলো সিনেমা হলের নাম কিন্তু বলেছি যে এই জায়গায় তুফানের কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে। তো আজকের আরও একটা হলের নাম কিন্তু বলবো যেখানে তুফানের অ্যাডভান্স বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং রায়ান রাফিজি কিন্তু সেই পার্টিকুলার পোস্টটাকে কিন্তু মোটামুটি শেয়ার করেছেন। তাহলে জাস্ট ভাবো ওই হলটায় কি লেভেলের কালেকশনস করবে বা ওই হলটায় তুফানের কি লেভেলের ক্রেজ সৃষ্টি হবে। তো বিভিন্ন সিনেমা হল এখন কিন্তু না তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু তুফান সম্পর্কিত পোস্ট কিন্তু করছে, অর্থাৎ তুফান যে তাদের সিনেমা হলে আসছে সেই সম্পর্কিত কিন্তু পোস্ট কন্টিনিউয়াসলি কিন্তু করছে। তো তার মধ্যে আরও একটা হল হচ্ছে সিনেস্কোপ, সম্ভবত নারায়ণগঞ্জ। তো এই পার্টিকুলার যে হলটা এখানে কিন্তু তারা তুফানকে নিয়ে আসছে এবং তুফানের অগ্রিম টিকিট বুকিং, মানে আমরা যাকে এক্স্যাক্টলি বলি যে অ্যাডভান্স টিকিট বুকিং, এটা কিন্তু স্টার্ট হয়েছে গতকাল থেকে, অর্থাৎ 9th of জুন থেকে কিন্তু তুফানের অ্যাডভান্স বুকিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো এইবারে সেখানে তুফানের কতগুলো শো আছে এখনো অবধি যা আপডেট ওইখান থেকে যা পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে তুফানের শোর সংখ্যা হবে কিন্তু সেখানে 4টে, অর্থাৎ সেখানে তুফান ছাড়া আর অন্য কোনো সিনেমাকে কিন্তু স্থান দেওয়া হবে না বা জায়গা দেওয়া হবে না। সেখানে 11টা, 2টো, 5টা এবং 8টা, এই 4টে শো কিন্তু দেওয়া হবে তুফানকে, যেটা সত্যি বলতে খুব ভালো। এবং বিভিন্ন মাল্টিপ্লেক্স চেন সেখানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু 4টে করে শো দেওয়া হচ্ছে, অন্য কোনো সিনেমাকে স্থান দেওয়া কিন্তু হচ্ছে না, যেটা অন্যান্য সিনেমার পক্ষে আমি খারাপ বলবো কিন্তু তুফানের ক্ষেত্রে অ্যাটলিস্ট ভালো বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তাই কারণটা একটা সিনেমা হলে একটা সিনেমাই সবসময় রাজত্ব করবে এবং সেটা যদি শাকিব খানের তুফান হয় তাহলে তো বস সেটা জমে জাস্ট ক্ষীর হয়ে যাবে। এই বিষয়টা আমার ভালো লাগলো যে সমস্ত মাল্টিপ্লেক্স তারা নিজেরাই তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু পোস্ট করছে যে তাদের হলে তুফান আসছে। তবে এবং এর ফলে এটা এক্স্যাক্টলি ভালো হচ্ছে যে তুফানের সম্পর্কে মানুষ জানতে পারছে যে এই জায়গাটাতে তুফান আসছে এবং আমরা দেখতে যাব। তো এইভাবে আরও যত হচ্ছে সিনেমা হলের নাম আসবে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরা সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না এবং একটা সাবস্ক্রিপশন আমাদেরকে কিন্তু অনেকটাই মোটিভেট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করার জন্য। সো এটাই মেনলি বলার ছিল, তোমাদের কি ফিডব্যাক জানিও এবং তোমরা কারা তুফানের ফার্স্ট শো যাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।